দেখুন, আমাদের সম্মানিত আলেমদের কাজ হচ্ছে মানুষকে বোঝানো, ইসলামের প্রসার ঘটানো এবং ইসলামের কথাগুলো তুলে ধরা। এবং ইসলামে কখনো বাধা আসলে, ইসলামের সমালোচনা যদি কেউ করে, সেই সমালোচনাটা আসলে কেন কেন করছেন তারা, যৌক্তিক সমালোচনা কি না, কিংবা এর কারণে, এই সমালোচনার কারণে কোনো মুসলিমের, কোনো মুমিন বান্দার ক্ষতি হচ্ছে কিনা, বিভ্রান্ত হচ্ছে কিনা, সেই জিনিসটিও কিন্তু বিবেচনা রাখা উচিত এবং এই কাজটিও তারা করে থাকবেন আশা করি। এখন আমি তো রেফারেন্স দিয়ে বললাম, আমি রেফারেন্স দিয়ে দেখিয়েছি ইসলামিক রেফারেন্স থেকে, এমন না যে আমরা আসলে কোনো সংশয়বাদী, কোনো নাস্তিক আসলে ইসলাম নিয়ে যে সমালোচনা করেন, তারা যে সমালোচনা করেন সেই সমালোচনাগুলো কোথা থেকে পান, কিভাবে করেন? কোরআন হাদিস দিয়েই করেন। মানে আপনি যে কথাগুলো বলেছেন, এমন না যে আমি কাফেরদের লেখা ইতিহাস থেকে বলছি যে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন বলেছেন, তা আপনি এমন কেন বলছেন? না না, আমি যে রেফারেন্সগুলো দেখিয়েছি, যে কোরআন হাদিসের কথাই আপনারা বলে ব্যবসা করেন, ব্যবসা না আসলে আপনাদের বিশ্বাস অনুযায়ী করেন, ঠিক আছে, এটাকে ব্যবসা নাই বা বললাম, সেই কোরআন হাদিসেই তো আমি ভিন্ন কিছু পেয়েছি ভাই, এটা তো সমালোচনা না। আপনি স্পষ্টতই মিথ্যাচার করেছেন, প্রত্যেকটা বাক্যে মিথ্যাচার করেছেন। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশগ্রহণ করা 27টি যুদ্ধে উভয় পক্ষে মারা গেছে মোট 400 বা এর সামান্য বেশি মানুষ, তাদের প্রত্যেকে আবার ছিলেন সামরিক যোদ্ধা। এটুকু বাক্যে আপনি দুটো ভুল করেছেন। প্রিয় নবীজির 27টি যুদ্ধে আপনি বলেছেন 400 বা এর সামান্য বেশি মানুষ মারা গেছে, অথচ বনু কুরাইজা একটা যুদ্ধে, এটা যুদ্ধ না যদিও, কিন্তু রাসূল উপস্থিত ছিলেন, সশরীরে অংশ নিয়েছেন এই একই গণহত্যায়। মানে এখানে গণহত্যা হয়েছে, আসলে এটা যুদ্ধ না। যুদ্ধ তো হয় ও প্রতিপক্ষ আক্রমণ করলে, এখানে আক্রমণ হয় না, ওদেরকে বন্দি করে, ওদের অবরোধ করে, ওদেরকে জাস্ট গলা কেটেছে। 600 থেকে 900, অনেকে বলেন 400, অনেকে বলেন 600, 700, 900 পর্যন্ত বলেন। আমি সর্বনিম্নটাই ধরলাম। একটা যুদ্ধেই তো রসুলের চোখের সামনে সরাসরি 400 মানুষকে জবাই করা হয়েছে, কমটাই যদি ধরি। তাহলে আপনি কিভাবে বললেন 27টি যুদ্ধে উভয় পক্ষের নাকি 400 বা এর সামান্য কিছু মানুষ মরেছে? কিভাবে বললেন? মিথ্যা এটা। আবার প্রত্যেকে ছিলেন সামরিক যোদ্ধা না, এই বনু কুরাইজা গণহত্যাতে একজন বৃদ্ধ মানুষকে নির্মমভাবে জবাই করা হয়েছে, উনি যোদ্ধা ছিলেন না। আমি রেফারেন্স দিয়ে ভিডিও বানিয়েছি। তারপরে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সৈনিকেরা কখনো কোনো নারী কিংবা শিশুর গায়ে ফুলের টোকাও দেননি। আচ্ছা, ফুলের টোকা না, তরবারির টোকা দিতেন, স্পর্শ দিতেন, আমি দেখিয়েছি। নারী এবং শিশুরা যুদ্ধে আহত হতো, নিহত হতো। সাহাবীরা জিজ্ঞেস করেছে যে ইয়া রাসূলুল্লাহ, অতর্কিত আক্রমণে তো নারী এবং শিশুদেরকে আলাদা করা যাচ্ছে না মুশরিকদের, তো এতে কি হবে, এতে কি করা উচিত? আল্লাহ রসুল, প্রিয় নবীজি, দয়াল নবীজি বলেছেন যে অতর্কিত আক্রমণে নারী এবং শিশু হত্যা হলেও কোনো সমস্যা নাই, কারণ তারাও মুশরিকদের অন্তর্ভুক্ত। হাদিস দেখিয়েছি, সহিহ হাদিস। মিথ্যা, এটা আপনি মিথ্যাচার করেছেন। তারপরে আপনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উপাসনালয়ে থাকা যাজকদের হত্যা করেননি, অথচ আজ বেছে বেছে ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় নেতাদের টার্গেট করা হয়। আমি সেখানে রেফারেন্স সহ দেখিয়েছি আর রহিকুল মাকতুম থেকে, যেটির প্রমোট আপনিও করে থাকেন। এগুলো এই সিরাতুল রসুলের সিরাত নিয়ে আপনারাই মানুষকে উদ্বুদ্ধ করে থাকেন, রসুলের সিরাত যেন পাঠ করা হয়, যেন পড়ে মুসলিম যুবকরা। তো আমি সেই সিরাত থেকে, নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য সেই সিরাত থেকে দেখিয়েছি রসুল মক্কা বিজয়ের পরে কিভাবে মন্দির ভেঙেছেন, মূর্তি পূজারীদেরকে হত্যা করেছেন, এমনকি মহিলাদেরকেও দু টুকরা করেছেন। ও না, রসুল না, রসুলের আদেশের সাহাবীরা, একই ব্যাপার। ওকে, তা আপনি এখানে সরাসরি মিথ্যাচার করেছেন। আমি আপনার কাছে জবাব চেয়েছি, প্রত্যেকটা জবাব। এরপর আপনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় সৈনিকদের গাছপালা ও ফসল নষ্ট করতে নিষেধ করেছেন, অথচ আজ নির্বিচারে কার্পেট বোমা মেরে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করা হয়। কার্পেট, ওকে, আমি বুঝি না কার্পেট বোমা কি, আসলে আপনারা বুঝবেন, এগুলো আপনাদের কাজগুলো। আচ্ছা, যা হোক, এখানেও আপনি মিথ্যাচার করেছেন, নির্লজ্জ মিথ্যাচার। শেখ, আপনি কিভাবে এই কথাগুলো বলতে পারছেন? আমরা দেখেছি আবু বকর এতটা সভ্য হতে পারেন, কিন্তু আমাদের প্রিয় নবীজির আদেশে গাছপালা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। নিষ্পাপ গাছে তো পাপ নাই,
তো এই গাছগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, খেজুর বাগান পোড়ানো হয়েছে, কাটা হয়েছে, এগুলো আমি রেফারেন্স সহ দেখিয়েছি। এখন আমি তো সহিহ হাদিস থেকে দেখিয়েছি, এই ইসলামের সহিহ অথেন্টিক সোর্স থেকে দেখিয়েছি। আপনি যে বললেন রসুল কিংবা সাহাবীরা এমনটা করেনি, আপনি কোথা থেকে বলছেন, কোন ইসলাম প্রচার করছেন? আমি আপনার কাছে জানতে চেয়েছি শেখ। অন্য ছোটখাটো ওই রাহুল, ব্রাদার রাহুল কিচ্ছু জানে না, বোঝে না, কি বলবো আমি একে? তো একে দিয়ে আপনি বলান কি করতে? আপনি বলুন না, আপনি বলুন, সমস্যা কি? আপনারা ইসলাম প্রচার করছেন না, আপনার দায়িত্বের মধ্যে পড়ে না এটা? রেফারেন্স দিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছে 8টা ভুল একই পোস্টে, প্রত্যেকটা ভুল দেখিয়েছে। আপনার উচিত না আপনার সমালোচনা এড়াতে, কিংবা আপনি পরিষ্কার হবেন না আপনি জনগণের কাছে? নাকি ব্যবসা ভালো যাচ্ছে বলে মানে কি? আমি দুঃখিত এভাবে বলার জন্য। আমি কি বলবো আর? আমি আপনার কাছে জবাব চাই শেখ, আপনার কাছে। আপনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের সাথে অমানবিক আচরণ করতে নিষেধ করেছেন, অথচ আজ মৃত লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা হয়। কোথায় করা হয় কি জানি, কিন্তু সাহাবীরা করতেন। নবীজি লাশ দেখে, মৃত লাশ দেখে খুশি হতেন। মানুষের মাথা, শত্রুদের মাথা কেটে রসুলের কাছে আনা হতো, রসুল আলহামদুলিল্লাহ বলতেন, খুশি হতেন। তারা সাহাবীরা, রসুলের সাহাবীরা, সৈনিকরা মানে আনন্দের সাথে উল্লাসের সঙ্গে তারা কাফেরদেরকে মারতেন, জবাই করতেন। তো আপনি কোথা থেকে বললেন? এবং লাশের সঙ্গেও বর্বরতা করা হয়েছে। অবশ্য তখনকার কাফেররাও কিছু করেছে, কি করবে? আপনারাও করেছেন, তারাও করেছে। আচ্ছা, আপনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ যুদ্ধে ও প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষা করতেন, আক্রমণের আগে তাদের শেষবারের মতো দাওয়াত দিতেন। অথচ আজ ক্ষমতাধরেরা যখন যেখানে খুশি, এমনকি রাতে আধারে ঘুমন্ত মানুষের উপর হামলা করে। কে 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 করে ভাই শেখ? কে করে? আরে আমাদের প্রিয় নবীজি, আপনাদের প্রাণপ্রিয় নবীজি অতর্কিত আক্রমণ করতেন, ঘুমন্ত মানুষকে হত্যা করতে নির্দেশ দিতেন, সাহাবীরা করতেন। আসমা বিনতে মারওয়ানকে, আবু রাফেকে, আরো কত ইতিহাস যে আছে, আমি সেখানে অল্প ভিডিও সংক্ষিপ্ত করতে অল্পই দেখিয়েছি, 1-2টা হাদিস দেখিয়েছি, বহু আছে। তো আমি সেখানে দেখিয়েছি সহিহ হাদিস থেকে, ইসলাম থেকে। এখন ইসলাম তো আসলে নবীকে আপনিও দেখেননি, আমিও দেখিনি, আল্লাহকে তো আপনি দেখেননি, আমিও দেখিনি, আল্লাহ নবী কারো কথাও তো আপনিও শোনেননি, আমিও শোনেননি। আমরা তো এই যুগেরই মানুষ, একই জেনারেশনের। তো আমরা সবই শুনেছি কোরআন হাদিস থেকে, তাই না? এখন কোরআন হাদিসে আমি ভিন্ন কিছু পাচ্ছি শেখ, আপনি বলছেন ইসলামের কথাই বলছেন, কোথা থেকে বলছেন এটা তো বলতে হবে, তাই না? ওই স্বল্প শিক্ষিত কিছু ধর্ম ব্যবসায়ী আগে কি করতেন না, সিডি বিক্রি করতেন না কি করতেন, এখন দেখেছে এখানে লাভ বেশি, সে এসে শুরু করেছে, মুখস্থ কিছু বিদ্যা আছে, উল্টাপাল্টা একটা মেরে দেয়, এর সঙ্গে কি কথা বলতে যাব? শেখ আপনার কাছে আমি জবাব চেয়েছি, আপনার কাছে জবাব চাই। আপনি একটা ভিডিও বানান না। এবং আমার প্রিয় দর্শকরা, আপনারা যাকে আমাকে ভালোবাসেন কিংবা ঘৃণা করেন, আমার কথায় গালি বা তালি যাই দেন না কেন, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমি তো এখানে গালিগালাজ করছি না, আমি তো এখানে উচ্ছৃঙ্খল কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করছি না। আপনারা শায়েকের কাছে শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে ওনার কাছে জানান, এই ভিডিওটা দেন যে শায়েক আপনার প্রত্যেকটা কথাই ইমরান বিন বশির রেফারেন্স দিয়ে দেখিয়ে দিয়েছে যে আপনি মিথ্যাচার করেছেন। এখন আপনি একটু ক্লিয়ার করুন, আপনিও রেফারেন্স দিয়ে দেখিয়ে দেন যে ইমরান বিন বশির ভুল, আপনি ঠিক আছেন। কিছু তো একটা দেখাবেন না, কি চুপ আছেন কেন শেখ? শ্রদ্ধার সঙ্গে বলছি, ভালোবেসে বলছি, আপনি এই প্রত্যেকটা মিথ্যাচার কেন করলেন, কিংবা কোন জায়গা থেকে করলেন, কিভাবে বললেন এই কথাগুলো, একটু ক্লিয়ার করবেন শেখ। আমি 3টা ভিডিও বানিয়েছি, আমার অনেক সময় লাগছে। আপনারা তো আছেন, পরিবার আছে, নিজ দেশে আছেন, প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছেন। আজ আমরা ইসলামের কথাগুলো বলছি, রেফারেন্স দিয়ে বলছি, তারপরেও মানুষ বিশ্বাস করছে না। চিন্তা করুন, ধর্ম ব্যবসা। আমি আসলে আপনাদেরকে দোষারোপ করছি না, কারণ মানুষের অবস্থা যখন এরকমই, এই সহজ সরল মানুষদেরকে বোকা বানিয়ে যখন নিজ দেশে থাকা যাচ্ছে, জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, লাখ লাখ টাকা হচ্ছে, কোটি কোটি টাকা ডোনেশন আসছে, তা আপনারা কেন করবেন না? আমি আপনাদের লোভটা, আসলে লোভ ভালো কিছু না, কিন্তু আপনাদের লোভটা কেন হয় সেটাকে আমি ক্ষমা দৃষ্টিতে দেখছি, কারণ এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি পারিনি, আমিও পারতাম আপনাদের মতো কথা বলতে, আমি জানি এগুলো আমি পারিনি আর কি, কারণ যে কথাগুলো বলতে গিয়ে মানুষের মৃত্যু হচ্ছে, আমি পারিনি আসলে। লাশ দেখে, রক্ত দেখে, জ্ঞানী গুণী মানুষদের রক্ত দেখে আমি আর পারিনি ব্যবসাটা করতে, আমার বিবেক বাধা দিয়েছে, আমি পারিনি। তো যাই হোক, এখন আপনাদের কাছে হয়তো অত মানুষ কৈফিয়ত চাইবে না, কিছু মানুষ চাইবে, এবং জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
অনেক পাচ্ছি শায়েখ। আমি বলবো প্রিয় ভাইয়েরা, আমি আপনার শত্রু নই, আপনাদের শত্রু নই। অনেক কিছু হারিয়েছি এই কথাগুলো বলতে গিয়ে। আমি আমার কথার রেফারেন্স দেখিয়েছি শেখ আহমদুল্লাহ সাহেব, ওনার কাছে আপনারা শুধু আমার মতো একটু রেফারেন্স খুঁজুন, তালাশ করুন, অনুসন্ধান করুন, একটা ভিডিও বার্তা ওনার কাছ থেকে একটু আশা করুন, ওনার কাছে একটু আবেদন নিবেদন করুন যেন উনি একটা ভিডিও বানান। আমি একটু দেখতে চাই, আমি একটু জানতে চাই, বুঝতে চাই যে আসলে আমার ভুল না ওনার ভুল, কিংবা আমি ইসলামের অনেক কিছু নাও জানতে পারি। তো উনি কোথা থেকে বলছেন, অন্য কোনো ইসলাম আছে কিনা, মানে ওনার কাছে আকাশ থেকে ওহী আসে কিনা এখন, যে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে হাদিসগুলো, কোরআনে যে লেখাগুলো আছে, কোরআনটা ভুল, এটা ভুলে লেখা হয়ে গেছে, হাদিসে ভুলে লেখা হয়ে গেছে। ওনার কাছে এখন কোনো জিব্রাইল কিংবা মিকাইল কিংবা আজরাইল অন্য কোনো ফেরেশতা ওনার কাছে আসে কিনা আমি একটু জানতে চাই, একটু জানতে চাই। জানতে চাওয়াটা কি অন্যায় নাকি সাহেব? জানতে চাই, বুঝতে চাই। মাহফিল আপনারা ওয়াজ করেন না, এত টাকা দিয়ে আপনাদেরকে নেয় না, তো ওরাও তো জানতে চায়, আপনারা জানাতে চান, তো আমাকে জানাতে চাচ্ছেন না কেন? আমার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানতে চাচ্ছে, জানান না, জানান না।